মুরগি পালতে চান তাদের বিষয় গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাই যে মুরগি মারা যায় ঠান্ডা রোগের কারণে। এই ঠান্ডা রোগ, সিসিআরডিসি, কক্সিকুইন, এইসব রোগগুলোই হচ্ছে মুরগির আসল রোগ। আপনি মুরগি যদি রক্ষা করতে হয় তাহলে আমি আজকে 3টে ঔষধের কথা বলবো। এই 3টে ঔষধ আপনারা মুরগিকে ব্যবহার করবেন। যদি ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ থাকবে। দেখেন, আপনি এই ডোজেন একটা ঔষধ আছে। এই ডোজেন ঔষধটা হচ্ছে আপনার এটা ডক্সিসাইক্লিন এবং হচ্ছে জেন্টামাইসিন গ্রুপ। ডক্সিসাইক্লিন এবং জেন্টামাইসিন দুইটা কম্বিনেশনে এই মেডিসিনটা তৈরি করা হয়েছে। এই মেডিসিনটা একটু দামও মোটামুটি ভালো, কিন্তু আপনার একদিনের ভিতরে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এটা আমি আপনাদের বলে দিলাম। এটা দেবেন আপনি পার লিটারে 1 গ্রাম কইরা, সকাল বিকাল 5 দিন চলবে। যদি দেখেন 2 দিনের ভিতরে মুরগি ভালো হয়ে যায় তাহলে 3 দিন চালাবেন। সাথে দেবেন লিবোম্যাক্স। লিবোম্যাক্স এটা লিভোফ্লক্সাসিলিন গ্রুপের ঔষধ। এই ঔষধটা আপনি প্রয়োগ করবেন 1 লিটার পানিতে 1 মিলি। এই ওষুধটা খুব ভালো মানের কাজ করবে। এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিকের সাথে যদি আপনি ডোজেনটা দেন, ডোজেনের গ্রুপটা আমি বলে দিচ্ছি যে ডক্সিসাইক্লিন এবং জেন্টামাইসিন, এই দুইটি একসাথে দেবেন। তার সাথে দেবেন মুরগির আমের ব্রোঙ্কোবেট। ব্রোঙ্কোবেট খুব অল্প দামের একটা ঔষধ, 36 টাকা। এই ব্রোঙ্কোবেট দেবেন। এই 3টা ঔষধ মেডিসিন দিয়ে আপনি ট্রিটমেন্ট দেবেন। আপনার মুরগি 2 দিনের ভিতরে আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তবে একবার ডোজ দেওয়ার পরই ওই মুরগি একদম ক্লিয়ারলি সম্পূর্ণ সুস্থ থাকবে ইনশাল্লাহ। তারপর এখন একটা জিনিস দেখেন, আমাদের গ্রামে করে কি মানুষে কিছু মুরগি পালে। মুরগি পালে যেমন একজনে 10টা 15টা 5টা এরকম কিছু মুরগি পালে। এই মুরগিগুলো হচ্ছে যে কি দৌড়িয়ে দোকানে যে রেনামাইসিস আনে। এখন ছোট বাচ্চা থাকতে আপনি যেই ঔষধটা প্রয়োগ করছেন, এটা যদি আপনি বড় হইলে ওইটা করতে চান তাহলে আপনার কি হবে? আপনার এই মুরগি সুস্থতায় থাকবে না। তার কারণ হচ্ছে আপনি রেনামাইসিন দিচ্ছেন ওর 1 দিনের বয়সে। এখন ওই মুরগিটার বয়স হয়েছে যে ডিম পাড়ার উপযুক্ত এবং ওর বয়স হয়েছে যে আপনার 6 মাস। 6 মাসের সময় যদি ওই রেনামাইসিন চালান, সেই মুরগি কি ভালো হবে ভাই? তাই আপনার মেডিসিন ঘুরবে কি জন্য? ওর ওয়েটের সাথে, ওর বয়সের সাথে ওরে যেন কন্ট্রোল করে নিতে পারে। এমন সময় আপনি আছেন ওরে দিচ্ছেন অ্যামক্সাসিলিন, ওরে দিচ্ছেন রিনামাইসিন। এমন অ্যামক্সাসিলিন এবং রেনামাইসিন দিয়েই সব চিকিৎসা সম্ভব না। তাহলে কি করতে হবে? আপনার ডোজ মেনটেন করে যেন এখন বয়স হয়ে গেছে কোন মেডিসিনটা ওরে আমার দিতে হয়, তাহলে আপনার হায়ার কিছু মেডিসিন আছে, এই মেডিসিনগুলো দেবেন। দেখেন এর একটা ঔষধ যদি আপনার ঘরে রাখেন 1 বছর 2 বছর পালা যায়। আপনার হাই হাই করা লাগে না, তাউরস করা লাগে না যে আমার মুড়ো এখন মরিয়া দিতে আছে আমি শেষ। এটা হয় না। এটা খাওয়াবেন কীরকম? এটা 15 দিন 20 দিন পর পর ওরা একটা ডোজ দেবেন, 3 দিন 4 দিন। এটা ভাতের সাথেও দিতে পারবেন, পানির সাথেও দিতে পারবেন। দ্বিতীয় কথা, আমাদের মাথায় চিন্তা থাকে যে আমরা কিভাবে ব্যবসা করব। ভাই আমি হঠাৎ আইসা যদি বলেন যে না আমি এখন বড় ব্যবসা করে ফেলাবো, আমি একটা মুরগির দোকান মানে ঘর দেব, তার কারণ ওই জায়গা থেকে আমার ইনভেস্ট হইবে, আমি জানলাম না শুনলাম না নাইমে গেলাম, এটা সব থেকে ভুল। আপনার যাই না তারপর ব্যবসা করবেন। না হলে আপনি একা ব্যবসা করতে আইসা একটা হোঁচট খাইছেন, হোঁচট খাওয়ার পর কি হবে? আপনি আরও 2-4-5 জনের মন নষ্ট করে দেবেন। তার কারণ যখন দেখবে আপনি হোঁচট খাইছেন যে না আপনার এই ব্যবসায় কি ধস নামছে, তখন বলবে মুরগির ব্যবসা ভালো না, গরুর ব্যবসা ভালো না, গরুর তো অনেক এখন রোগ হয়, গরু মারা যায়, গরু ভালো না। কি জন্য? প্রত্যেকটা জিনিসের রোগ দিছে আল্লাহ এবং ট্রিটমেন্টও আল্লাহ সৃষ্টি করে দিয়েছে, কিন্তু সেটা আপনার খুঁজে নিতে হবে আপনি কোন ঔষধটা প্রয়োগ করতে পারবেন এখন। তাই আপনার অবশ্যই জানা দরকার, জাইনিয়া ব্যবসা করবেন, যে নিজে ব্যবসা করবেন যখন আপনি যদি সঠিকভাবে জাইনিয়া ব্যবসা করেন, আপনারটা দেখে আপনার সাইডে যেই 5 জন আছে আর ওই 5 জন উপকৃতি দিকে যাবে এবং তারা মনোবল হারাবে না। তাহলে আমাদের কি হবে ভাই? আমাদের এই বাংলাদেশের পুষ্টি চাহিদা শুধু 2-10 জন মানুষ মিটাইতে পারে না। বর্তমানে পুষ্টি চাহিদার মিটাইতে হলে আমাদের প্রত্যেক ঘর ঘর উদ্যোক্তা হতে হবে। আমরা চাকরির পিছনে ঘোরার আগে আমরা ব্যবসার পিছনে ঘোরার চেষ্টা করি। আমরা জানতে হবে, যদি আমি যাই না না যাই না যদি আমি ব্যবসা করি তাহলে হবে না। যারা মুরগি পালেন তাদেরকে আমি সবসময় একটি কথা বলি যে আপনারা 1 থেকে 7 দিন বোর্ডিংটা খুব ভালোভাবে করবেন।
বোর্ডিংয়ের উপরে নির্ভর করবে সম্পূর্ণ সামনের ওর ভবিষ্যৎ, বোর্ডিংয়ের উপরে নির্ভর করবে ওই মুরগির ওয়েট, বোর্ডিংয়ের উপরে নির্ভর করবে ওই মুরগির মর্টালিটি, বোর্ডিংয়ের উপরে নির্ভর করবে ওই মুরগির ছোট বড়, সম্পূর্ণ আপনার বোর্ডিংয়ের উপরে নির্ভর করবে। যতটুকু আমার জানা মতে আমি এই 5 থেকে 6 বছর মুরগির সাথে জড়িত, এবং আমি মুরগির যে প্রশিক্ষণ দিছি তা থেকে বড় বিসিএস ক্যাডার স্যারদের কাছ থেকে যেটা আমি জানছি, যে মুরগির সব থেকে গ্রোথটাকে ঠিক রাখতে হলে বোর্ডিংটাকে ঠিক রাখতে হবে। বোর্ডিংটাকে ঠিক রাখতে হলে মুরগিকে আপনি সঠিকভাবে সঠিক নিয়ন্ত্রণ করতে হবে। যদি আপনার মুরগিকে আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে এই মুরগির জগতে আপনি ব্যবসা করতে আইসেন না। তার কারণ সকালে আপনি দেখবেন মুরগি আছে 100 সুস্থ, ভোরবেলা বিকালবেলা দেখবেন আপনার মরে গেছে 90টা, তখন বলবেন হায় হায় কি হয়েছে। মুরগি যেই থিওরিগুলো আছে থিওরিগুলো এক এক করে জানতে হবে। বোর্ডিংটা কিভাবে 1 থেকে 7 দিন পর্যন্ত আপনার 36 ডিগ্রি তাপমাত্রা রাখতে হবে। এই 36 ডিগ্রি তাপমাত্রা আপনার উঠাইতে হবে। এই জন্য আপনার একটা স্কেল থার্মোমিটার কিনতে হবে, ডিজিটাল থার্মোমিটারের মাধ্যমে সবকিছু করবেন। আপনি দেখেন আমি এই জায়গায় আমার ঘরে বসে রয়েছি, এই একটা মেশিন, এটা হচ্ছে যে ঠোঁট কাটা মেশিন, এটা আমি আর একটা এক্সট্রা এনে রাখছি, এটাও একটা ঠোঁট কাটা মেশিন, এটা আমি এক্সট্রা রাখছি। এটা পটুখালী জেলায় পাইনি, অনেকজন এখন আমার কাছ থেকে নিতে আসে। এই যে একটা দেখতে আছেন খাদ্যের পর পানির পর, এটা আমার কিন্তু যেই জায়গায় আমি থাকি সেই জায়গায়